আয়তক্ষেত্র বা স্টোরাম। আয়তক্ষেত্র বা স্টোরাম কিভাবে অঙ্কন করা লাগে এবং এর নিয়ম আজকে শিখব। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আগে আমাদের একটা পাতার সমভাগে একটা টান দিয়ে নিতে হবে এবং লম্ব বরাবর আরেকটা টান দিতে হবে, দিয়ে আমাদের জিরো বিন্দু বা ও একটা মূল বিন্দু বের করে নিতে হবে। এখানে ওটা হচ্ছে একটা মূল বিন্দু, মূল বিন্দু, মূল বিন্দু। এখন আমরা ও এক্স ভূমি অক্ষে যেটা থাকবে এটা এক্স লিখবো, আর তারপর এটা ওয়াই লিখবো। এটা এক্স, এটা ওয়াই। প্রোগ্রামে দুটো অক্ষ থাকবে, একটা এক্স একটা ওয়াই। তো ও এক্স ইকুয়াল থাকবে কি শ্রেণী এবং বা ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যাল এবং ও ওয়াই বরাবর থাকবে আমাদের ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। আকারটা দিয়ে নিবা, গণসংখ্যা। এবং শ্রেণী ব্যক্তি বা শ্রেণী বা ক্লাস ইন্টারভ্যাল এবং গণসংখ্যা, এটার ক্ষেত্রে দুটো নিয়ম থাকে। যদি আমাদের শ্রেণী ব্যবধানটা কি হিসাবে আছে বা শ্রেণীটা আমাদের কি হিসাবে আছে এটার উপর ডিপেন্ড করবে শ্রেণীটা দেখে। শ্রেণীটা যদি আমাদের থাকে 5, 10, 15, 20, যদি এভাবে থাকে তাহলে আমরা কি করবো, ডাইরেক্টলি বসাইতে পারবো। দেখো 5, 10, 15, কারণ এদিকে আমরা শ্রেণীটা নিব 20, 25 এভাবে নিলাম, ডাইরেক্ট আমরা বসাতে পারবো। দেখো 5 থেকে 10 এভাবে। আর শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে কি 5, 10, 11, 15, 16, 20, 21। তাহলে এখানে আমাদের শ্রেণীর যে উচ্চ সীমাটা আছে আর নিম্ন সীমাটা, এটা কোনো মিললো না। এখানে উচ্চ সীমা 10, নিম্ন সীমা 10, উচ্চ সীমা 15, নিম্ন সীমা 15 আছে, আর আমাদের এখানে কিন্তু মিলতেছে না। এই কারণে আমরা কি প্রকৃত শ্রেণী বের করে নিব। প্রকৃত শ্রেণী বের করে নিতে হবে, প্রকৃত শ্রেণী বা রিয়েল ক্লাস। এখন রিয়েল ক্লাস বের করে আমাদের কাজটা করতে হবে। এখন একটা গ্রাফের মাধ্যমে আমরা বিষয়টা বুঝি একটু। গ্রাফের গিয়ে আমরা আগে একটা ভূমি অক্ষে একটা কি টান দিয়ে নিব, স্কেলটা ভালো করে বসায় সমান করে টান দিতে হবে। একটা লম্বা বরাবর টান দিতে হবে। বরাবর টান দিলাম, তাহলে এখানে মূল বিন্দু ও ধরি, আর এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে শ্রেণী ব্যবধান, এখানে আমরা শ্রেণী প্রতিটা ঘর যেটা আছে আমাদের, এটা কত ইউনিট করে নেব। যদি আমরা 1 ইউনিট নিই, 1, 2, 3, 4, যদি 1 ইউনিট করে ধরি 1, আর যদি 2 একটা করে 2 ইউনিট থাকে 2, 4, 6, 8, 10, তাহলে একটা করে হবে 2 ইউনিট করে হলে 10 হবে, আর 1 ইউনিট করে যদি 5 হবে। তাহলে এখানে আমরা এইভাবে প্রতিটা অঙ্কের ক্যাটাগরি দেখে আমাদের বসাই দিতে হবে। সেম ভাবে আমাদের যে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি যেটা হবে, এটার ক্ষেত্রেও সেম ভাবে আমাদের এগুলো বসবে।
এখন কত ঘর করে নেব এদিকে 1 2 3 4 5 1 ইউনিট করে যদি নিই তাহলে আমাদের প্রতিটা ঘরের মান একতরফা। যদি 2 ইউনিট করে নিই তাহলে একটা ঘরের মান 2 করে দেবে। এখন দেখো কোথায় শ্রেণী বসাবো আর কোথায় প্রকৃত শ্রেণী বসবে। এটার ক্ষেত্রে আমাদের দেখো এখানে 5 নিম্ন সীমা, উচ্চ সীমা 10, এখানে নিম্ন সীমা 10, এখানে 15, তাহলে আমরা একটা মান বসাই নিই 5 10 15 20। এখানে নিলে আমাদের মানটা ঠিক আছে। দেখো 5 থেকে 10 25 পর্যন্ত নিয়ে যাচ্ছে। প্রথম এই লাইনটা আমরা কাটিয়ে দেবো 0 থেকে 5 এই পর্যন্ত আমাদের কোনো কি শ্রেণী নেই, এই জন্য আমরা এটা কাটিয়ে দেবো। দেওয়ার পর 5 থেকে 10 আছে, ধরো 5 থেকে 10-এর শ্রেণী ব্যতিটা গণসংখ্যা আমাদের আছে 5, তাহলে আমরা কিন্তু প্রতিটা ঘর আমরা 1 ইউনিট করে ধরছি। এই জন্য 5 থেকে 10 এর মধ্যে যেই ঘরটা আমরা পাবো 5 থেকে 10 এর মধ্যে আমরা এই যে 5 থেকে 10 এটা নিব, নেওয়ার পর আমাদের সে গণসংখ্যার উপরে এটা গণসংখ্যা এটার উপরে এই দাগটাতে যাব, যাওয়ার পর এই যে 5 হলো আমরা এটা টানে দিব, সমান করে দিতে হবে যেন দেখতে একটু ভালো দেখা যায়। তারপরে 10 থেকে 15, এখন 10 থেকে 15 ক্ষেত্রে হলে কত আমাদের 7 আসে। 10 এখানে তো আমাদের আগে আছে 10 থেকে 15, তাহলে 7 কত 5 6 7 2 বাড়ায় নিলাম, হয়ে গেল। তারপর 15 থেকে 20 10, তাহলে 10 আমাদের 15 থেকে 20 হলে আমাদের 10 কত 5 6 7 8 9 10 এই যে এই পর্যন্ত হবে। একটা আমরা টান দিব, এইভাবে পরেরটা পর্যায়ক্রমে করতে হবে যে কয়েকটা থাকবে আমাদের। এখন প্রকৃত শ্রেণী কোথায় বসাবো? প্রকৃত শ্রেণী বসার ক্ষেত্রে আমাদের দেখো এখানে উচ্চ সীমা এখানে উচ্চ সীমা কিন্তু মিলতেছে না, এজন্য আমাদের কি এখানে বসাবো 11, কি এখানে বসানো সম্ভব? 11 হলে দুইটা আয়তক্ষেত্র প্রতিটা ক্ষেত্রে ডিসটেন্স হবে, এজন্য আমরা প্রকৃত শ্রেণী বের করব। প্রথম শ্রেণীটা থেকে হাফ কম কম নিতে হবে আমাদের, প্রতিটা ক্ষেত্রে 0.5 বিয়োগ করে দিতে হবে, যেমন 4.5 বা 5। তারপরে পরেরটা কি 10 10 আছে, 10 থেকে 5 10 থেকে 5 না, এটা হবে 10 থেকে 5 বাড়াই দিব, মানে প্রথমটা কমাই দিব তারপরটা বাড়াই দিব। সেম এটা কি 10 থেকে 5 দিলাম, তারপর 15 থেকে 5, মানে শ্রেণীর যে নিম্ন সীমা এটাতে কমাই দিব আর উচ্চ সীমাটাতে আমরা বাড়াই দিব। এইভাবে এখানে 16 থেকে 15.5 আর এটাতে কি 20.5, প্রতিটার ক্ষেত্রে ওই সেম ভাবে করে আমরা করব। তাহলে আমাদের দেখো এখন প্রতিটার ক্ষেত্রে কমাই দিলাম। এখন আমাদের কি হয়েছে দেখো এটার উচ্চ সীমা এবং এটার উচ্চ সীমা মিলে গেছে আমাদের। উচ্চ সীমা প্রথমটার উচ্চ সীমা তারপরটার নিম্ন সীমা কিন্তু মিলে গেছে, তাহলে এখন আমাদের ছকটা করা ইজি হয়ে যাবে। এখন আমরা এইভাবে আয়তক্ষেত্র করে নিই। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।